আসসালামু আলাইকুম। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কেরানীগঞ্জ মেট্রো ব্রাঞ্চের নবাব ফয়সালস গ্রুপ কর্তৃক আয়োজিত অনলাইন স্ট্রিমিং ট্রেনিং প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে এবং প্রবাসের যে যেখান থেকেই আমাদের এই অনলাইন ট্রেনিং প্রোগ্রামটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বেসিক ট্রেনিং অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স ফিচার অ্যান্ড টেকনোলজি শীর্ষক ট্রেনিং সেমিনারে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো আজকের এই ট্রেনিং প্রোগ্রামটা মূলত আয়োজন করেছে নবাব ফয়সাল অ্যাসোসিয়েটস, কেরানীগঞ্জ মেট্রো, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো আজকে মূল ট্রেনিং এ যাওয়ার আগে আপনাদেরকে একটা নির্দেশনা এবং আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। তো প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে যে এই ট্রেনিং এ জয়েন হওয়ার সাথে সাথে আপনারা আপনাদের মোবাইল ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোনটা মিউট করে দিবেন। সেই সাথে এই ট্রেনিং চলা অবস্থায় এখানে আপনারা অনেকে আছেন নতুন, অনেকেই সিনিয়র আছেন। তো এই প্রোগ্রামের যে কোনো টপিক বা বিষয়ের উপরে হঠাৎ আপনার মনে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আগ্রহ তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি মেহেরবানি করে তৎক্ষণাৎ প্রশ্নটা করা থেকে বিরত থাকবেন এবং দয়া করে সেই প্রশ্নটা বা জানার ইচ্ছেটা আপনি একটা কাগজে নোট করবেন। আশা করি এই প্রোগ্রামটি শেষে আপনাদের জন্য একটা চমৎকার প্রশ্ন উত্তর সেশন অথবা আমাদের যার যার গ্রুপ থেকে আমরা সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব ইনশাআল্লাহ। তো এইটুকু সহযোগিতা আশা করতে পারি নিশ্চয়ই। হয়তোবা আপনাদের প্রশ্ন উত্তরটা এখানে নিতাম, কিন্তু যেহেতু এটা অনলাইন স্ট্রিমিং, এখানে একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া থাকে, অল্প সময়ের মধ্যে আমাকে ক্লাসটা শেষ করতে হবে। তো আমি যত দ্রুত সম্ভব সেশনটি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইটুকু সহযোগিতা আশা করতে পারি নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য। তো ট্রেনিং শুরু করার আগে আজকের এই ট্রেনিং এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখুন, ট্রেনিং এর বিকল্প শুধুমাত্র ট্রেনিং। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেই কাজটা আপনি ট্রেনিং ছাড়া সম্পন্ন করতে পারবেন। যেমন যে রান্না জানে না, তাকে যদি আপনি রান্না করতে বলেন, তার পক্ষে কখনোই রান্না করা সম্ভব নয়। সত্যি কথা বলতে কি, আমরা কেউই পৃথিবীর কোনো মনীষী এমন কোনো ব্যক্তি নাই যে মায়ের পেটে থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সব কাজ সে জানে, বুঝে বা করতে পারে। হ্যাঁ, বিশেষ কিছু ব্যক্তি আছে যারা গড গিফটেড নিয়ে আসে, পীর পয়গম্বর উলিয়া উলিয়া যারা আছে মহাপুরুষ, তাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তো ধরুন, আপনি মোটরসাইকেল চালাতে পারেন, আপনি জীবনেও কখনো মাইক্রোবাস বা প্রাইভেট কার আপনি ড্রাইভ করেন নাই। এখন কেউ যদি আপনাকে বলে যে আপনি তো মোটরসাইকেল চালাতে পারেন, সেটাও একটা গাড়ি, আপনি কারটা ড্রাইভ করে বাসায় যান, সেক্ষেত্রে আমি হলপ করে বলতে পারি আপনি কখনোই সে কারটা ড্রাইভ করতে পারবেন না। এই কারণেই পারবেন না কারণ ওই বিষয়ে আপনার প্রশিক্ষণ নেই। তবে যদি আপনি সেই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এটি আপনার কাছে কোনো ব্যাপারই না। তো এই জন্য আমাদের ট্রেনিং এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আছে, তাই আমরা অবশ্যই ট্রেনিং গুলো মনোযোগ সহকারে করব। তো ট্রেনিং এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোনো বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করতে পারি, যা আমাদেরকে পেশাদারিত্ব মনোভাব গঠনে সহায়তা করে বা প্রফেশনাল করে। আসলে ট্রেনিং এর উদ্দেশ্য হলো প্রফেশনাল করা। আপনি যে একটা পেশায় নিযুক্ত আছেন, সেই পেশার ব্যক্তিরা কেমন হয়, তাদের কাজ কি, তারা কিভাবে কাজ করে, কাজ করার কৌশল বা প্রক্রিয়া, এই সমস্ত বিষয়গুলাই মূলত আমরা ট্রেনিং এ ধারাবাহিকভাবে শিখব। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, আমার এখানে যে ট্রেনিংগুলো আপনি পাবেন, এই ট্রেনিং এ এমন কোনো শব্দ, এমন কোনো কথা শুনবেন না যেটা আপনার জীবনে নতুন। আসলে নতুন কোনো কথাই নাই, সবগুলা আমাদের সচরাচর আমরা ব্যক্তি জীবনে প্রয়োগ করি। এমন কিছু কথা, এমন কিছু এখানে পাবেন না যেটা উদ্ভট কোনো কিছু বা একেবারে মঙ্গল গ্রহ থেকে আমদানি করে নিয়ে আসা হয়েছে, এমন কোনো কিছু এই ট্রেনিং এ পাবেন না। সো বি কেয়ারফুল। অবশ্যই মনোযোগ সহকারে আমরা আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটা উপভোগ করব। এখান থেকে অনেক নতুন কিছু এলিমেন্ট আমরা পাবো, ইনফরমেশন পাবো, যেটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসলে দেখেন, আমরা কেউ আগে থেকেই কোনো কিছু করতে জানি না, আগে শিখি, পরে সেই কাজটা আমরা করি। আবার আমরা সবাই একই কাজে দক্ষ নই।
এই যে দেখুন, আজকে যে ট্রেনিং স্ট্রিমিং প্রোগ্রামে আছেন আমাদের সম্মানিত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজাররা, সম্মানিত লিডার্স এবং ফাইটার্সরা, আপনারা প্রত্যেকে কি একই পেশার? তো আমরা যারা এখানে আছি আমরা প্রত্যেকেই একই পেশার মানুষ নই। আমরা এখানে কেউ আছি সুপার শপে কাজ করি, সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করি, কেউ আছে প্রাইভেট কোম্পানিতে জব করি, কেউ আরো অন্যান্য সেক্টরে কাজ করি। তারপরও আমরা সবাই এখন বর্তমানে বীমা কর্মী। তো আমরা যেহেতু এই সেক্টরে নতুন, বিভিন্ন পেশা থেকে এসেছি, তাই আমরা সবাই একই ধরনের কাজে দক্ষতা না থাকার কারণে আমরা প্রথম পর্যায়ে কখনোই এই কাজে আমরা দক্ষ নই। তো আমাদেরকে দক্ষতা অর্জন করার জন্য অবশ্যই শিখতে হবে, এই জন্য ট্রেনিংটা মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখেন, যুদ্ধ করতে সৈনিকদের অস্ত্রশস্ত্র দরকার হয়। অস্ত্রশস্ত্র বলতে অস্ত্র এবং অস্ত্র পরিচালনার কৌশল বা ট্রেনিংকেই বোঝানো হয়েছে। অস্ত্র এবং ট্রেনিং ছাড়া কখনোই সৈনিক যুদ্ধ করতে যায় না। যদি অস্ত্র এবং ট্রেনিং ছাড়া কোনো যোদ্ধা যুদ্ধের ময়দানে যায়, সেক্ষেত্রে আমরা বলে থাকি অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধে যাওয়া আর আত্মহত্যা করা সমান কথা। তো এখানে সৈনিকদের সঙ্গে এবং যুদ্ধাস্ত্রর সঙ্গে তুলনা করলাম এই কারণেই, আমাদের এই সেক্টরে, এই ইন্ডাস্ট্রিতেও আমরা যদি ট্রেনিংটা না করে কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজের এবং অন্যের ক্ষতি করার সিদ্ধান্ত নিচ্ছি। এখন বিষয় হচ্ছে, আপনি আপনার নিজের ক্ষতি সেটা না হয় করতেও পারেন, কিন্তু আমার প্রশ্ন হইল, আপনার কি এরকম কোনো অধিকার আছে যে আপনি অন্যের ক্ষতি করেন? আপনার বা আমার কারোরই অন্যের ক্ষতি করার কোনো অধিকার নেই। তো যেহেতু নেই, তাই এই কাজটা আমরা অবশ্যই শিখব। কাজটা কম শিখে বেশি করার কিছু সাইড ইফেক্ট আছে, এইগুলাও একটু জানা দরকার। এই ইন্ডাস্ট্রিতে দেখা যায় অনেক সময় অনেকেই কাজটা শিখে মাত্র 2% এবং কাজটা করতে চায় 98% দিয়ে 100% ফিল আপ করতে চায়। আসলে কিন্তু এই সেক্টরটা একটু ব্যতিক্রমধর্মী, চমৎকার একটা সেক্টর। এখানে যে যত বেশি কাজ সম্পর্কে ধারণা রাখে, কাজটা শিখে, সে কাজটা তত বেশি ভালো করবে। মোট কথা বলা যায়, কাজটা শিখতে হয় 98% অ্যান্ড করতে হয় মাত্র 2%, তাহলে কিন্তু 100% হয়ে যায়। তো কম শিখে কাজ করার কুফলগুলোর মধ্যে অন্যতম হলো গ্রাহককে তথ্য থেকে বঞ্চিত করা, তার মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গ্রাহকের ক্ষতি করা। একজন গ্রাহক যখন আপনার কাছে পর্যাপ্ত তথ্য না পাবে, তার পলিসি সংক্রান্ত তথ্য, তার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, কি করলে তার অ্যাকাউন্ট ল্যাপস হয়ে যাবে, কতদিন প্রিমিয়াম জমা না করালে তার পলিসি তামাদি হয়ে যাবে, এই তথ্যগুলো যদি আপনি ঠিকঠাক মতো না দেন, একটা পর্যায়ে সেই গ্রাহক এই তথ্য না জানার কারণে অসচেতনতা বশত সে কিন্তু তার পলিসি সেবা থেকে বঞ্চিত হবে বা সার্ভিস থেকে বঞ্চিত হবে। তার মানে কি, আপনি তার ক্ষতি করলেন, এটা করা যাবে না। আচ্ছা, পর্যাপ্ত তথ্য না থাকায়, গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে না পারায় গ্রাহক সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হন। একজন গ্রাহক যখন আপনাকে কোনো কিছুর বিষয়ে অবজেকশন করে, আপনি যদি সেই অবজেকশনটা যথাযথ উপায়ে হ্যান্ডেল করে না আসতে পারেন, তাকে স্যাটিসফাই না করতে পারেন, সেই ক্ষেত্রে সেই গ্রাহকটি কখনোই বা সেই গেস্টটি কখনোই আপনার প্রতি আস্থা রাখবে না। আর আস্থা না রাখার কারণে কি, আপনি আপনার কাজে ব্যর্থ হবেন, আপনার কাজের প্রত্যাশিত রেজাল্ট বা ফলাফল আসবে না, তখন আপনি নিজে হতাশ হয়ে পড়বেন। হতাশ তো হবেন, পাশাপাশি আপনি এই ইন্ডাস্ট্রির বদনাম করবেন। আপনি কারোর সাথে দেখা হলে, কারোর সাথে এই বিষয়ে কথা উঠলে আপনি বলবেন, ও ভাই, আমিও তো সোনালী লাইফ ইন্স্যুরেন্সে জয়েন করেছিলাম কাজ করার উদ্দেশ্যে, কিন্তু ওখান থেকে তো আমি সেরকম কোনো ইনকাম করতে পারি না, এই মানুষজন তো ইত্যাদি ইত্যাদি। তো এই যে কম শিখে বেশি করার যে কুফল, সেটাই হচ্ছে কাজে প্রত্যাশিত রেজাল্ট আসবে না, তখন আপনি হতাশ হবেন। তাই আমরা কখনোই কম শিখে বেশি করার চেষ্টা করব না। হ্যাঁ, তো দেখেন, আমাদের লিডাররা একটা কথা বলে, সেই কথাটা হচ্ছে, কাজ করলে কাজ হয়, কাজ করা জানতে হয়, জানলে কাজ সহজ হয়। আসলে ভাই, কাজ করলে কাজ হয়, আর না করলে কিছুই হয় না। আর কাজটা করতে জানতে হবে। যদি না জানেন, আপনার অজানা একটা কাজ আপনার কাছে জন্মের কঠিন, এত কঠিন যা বলার মতো না, তার চাইতে পাহাড় ভাঙাও আপনার কাছে সহজ মনে হবে। কিন্তু যখন কাজটা আপনি শিখে করবেন, তখন কাজটা একেবারে ইজি, এক গ্লাস পানি খাওয়ার মতোই সহজ হয়ে যাবে। তাই তো লিডাররা কথাটা বলে কি, কাজ করলে কাজ হয়, কাজ করা জানতে হয়, আর জানলে কাজ সহজ হয়। আগে শিখবো, জানবো, পরে করব এবং মানবো। হ্যাঁ, প্রথমে কাজটা আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে, জানার বিকল্প নাই। আর পরে
করব এবং মানব। শুধু জানলেও হবে না, মানাটাও জরুরি। কি কারণে? আমরা জানি জানার নাম এলেম আর মানার নাম কামিয়াবি। আপনি যতক্ষণ পর্যন্ত জানার পরে সেটা বাস্তবিক প্রয়োগ না ঘটাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো ফলাফল আশা করতে পারেন না। এখন আমাদেরকে জানতে হবে কি। প্রথমে আমাদেরকে জানতে হবে কি। আমরা যদি কি না জানি তাহলে কিন্তু হবে না। কিটা কি? সেটা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কি, ইন্স্যুরেন্স কি, এই যে ইন্স্যুরেন্স পেশাটা কি, ইন্স্যুরেন্সের পলিসি কি। মোট কথা এই সেক্টরে যত প্রকারের কি আছে সমস্ত কি আমাকে আগে ক্লিয়ার হতে হবে। কি এর পরেই আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কেন। কেন সোনালীতে একজন কেন পলিসি নেয়, গ্রাহক কেন পলিসি করবে, আমি কেন সোনালীতে আসছি, সোনালীতে আমি কেন কাজ করব এফএ হিসেবে। এই যে কেন, যত প্রকারের কেন আছে সেটাও আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেই সাথে জানতে হবে কিভাবে, কি, কেন এবং কিভাবে। কিভাবে এখানে কাজ করতে হয়, কিভাবে এখানে কাজ হয়, কাজের প্রসেসটা কি, সোনালী কিভাবে কাজ করে, কিভাবে গ্রাহকদেরকে টাকা দেয়, কিভাবে সোনালী সার্ভিস দেয়, ইত্যাদি বিষয়ের কিভাবে আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে কি, কেন, কিভাবে জানতে হবে। অনেক সময় আমরা দেখি এখানে অনেকেই কাজ করে কিন্তু তাদের মধ্যে তারা এই যে কিভাবে কাজ করবে সেটা কিন্তু ঠিকই জানে, কিভাবে কাজ করবে জানে, কিন্তু এই যে কেন এবং কি তারা ক্লিয়ার না। অথবা অনেকেই আছে যে মনে করেন এটা কি সেটাও জানে এবং কিভাবে কাজ করতে হবে সেটাও জানে, কিন্তু কেন করবে কাজটা বা কেন একজন মানুষ ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা কি, একজন এফ এর দায়িত্ব কি, একজন এফ এ কি, এই সমস্ত বিষয়গুলাই কিন্তু আমরা আছে অনেকে জানে না। তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে যদি আপনি না জানেন তাহলে আপনি কখনো এখানে ভালো করবেন না। তাই আপনাকে প্রথমে কি, কেন এবং কিভাবে ধারাবাহিকভাবে এই তিনটা প্রশ্ন আপনাকে ক্লিয়ার হতে হবে। সেই সাথে আপনাকে আরো একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কাজটা ঠিক না ভুল। আসলে আপনি যখন না জানবেন যে এই যে কাজটা আপনি করছেন এই কাজটা ঠিক নাকি ভুল, তখন আপনি কখনোই এই কাজটা সাহসিকতার সাথে আত্মবিশ্বাস নিয়ে করতে পারবেন না। তাই আপনার অতি জরুরি কাজটা, যে কাজটা আপনি করছেন, যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে আপনি কাজ শুরু করেছেন, এখানে কাজটা আসলে ঠিক নাকি ভুল, আপনার দ্বারা সমাজ, জাতি, আত্মীয় স্বজন বা প্রতিবেশী উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়টা আপনার জানা জরুরি। তো এটা কিভাবে জানবেন? এটা জানতে গেলে অবশ্যই আমাদেরকে ট্রেনিং বা ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, এখন আপনাদের জন্য যে সমস্ত ট্রেনিংগুলোর আয়োজন করা হবে বা যে সমস্ত ট্রেনিংগুলো প্রয়োজন হয় এখানে একজন দক্ষ বীমা কর্মী হিসেবে কাজ করতে গেলে, তার মধ্যে অন্যতম ট্রেনিং বেসিক এবং অ্যাডভান্স, দুইটা পার্টে আমরা ট্রেনিংগুলো মূলত করিয়ে থাকি। বেসিকটা হচ্ছে সবার জন্য, সেটা কেমন, কেউ আছে ফুল টাইম, পার্ট টাইম, সাম টাইম, যে যেভাবেই সোনালী করুক না কেন তাকে অবশ্যই এই বেসিক ট্রেনিংগুলো নিতে হবে। আর অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা হচ্ছে তাদের জন্য যারা এখানে মনে করে যে শুধুমাত্র আমি একজন এফএ হিসেবেই আসিনি, আমি অল্প কিছুদিন সময় এফএ থাকবো, বাকি সময় আমি অবশ্যই এখান থেকে রিসেন্টলি ম্যানেজার হইতে চাই, আমার মধ্যে আমি আরেকটু কাজটা ভালোভাবে করতে চাই, অন্যের সাথে ব্যতিক্রম ভাবে করতে চাই, তাদের ক্ষেত্রে অবশ্যই বেসিকের পাশাপাশি অ্যাডভান্স ট্রেনিংটাও করাটা জরুরি। তো আমাদের ট্রেনিং মডিউলে বেসিক ট্রেনিং পার্টে যে সমস্ত ট্রেনিং সমূহ আপনারা পেয়ে থাকবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে এই ট্রেনিংটি হচ্ছে অনলাইনে, যেটা বেসিক ট্রেনিং অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স ফিচার অ্যান্ড টেকনোলজি। এই ট্রেনিং এর মূল শিক্ষণীয় বিষয়বস্তু হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যে ফিচার এবং টেকনোলজি আছে। আমরা জানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স টেকনোলজি বেসড একটা কোম্পানি, তাই এই টেকনোলজি সম্পর্কে আপনার যে ধারণা বা কোম্পানির যে ফিচার এবং সার্ভিস, এই ধারণা নেওয়ার জন্য মূলত এই ট্রেনিংটা। তারপরে নাম্বার 2, সেলিং স্কিল ডেভেলপমেন্ট অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এই ট্রেনিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক ট্রেনিং। এই ট্রেনিং এর মাধ্যমে একজন এফএ জানতে পারবে একজন এফ এর কাজ কি, একজন গ্রাহককে কিভাবে এখানে পলিসি দেয়, পলিসি সংক্রান্ত বিভিন্ন তথ্য, পলিসি বা প্রোডাক্টের ধারণা, এবং আমাদের যে সার্ভিস অপশনে কি কি সার্ভিস আছে, সার্ভিসগুলো সম্পর্কে ধারণা, সেই সাথে
সেলিং স্কিল, কিভাবে আপনি পলিসি সেল করবেন, পলিসি প্রপোজাল ফর্ম ফিল আপ করবেন, একজন গ্রাহকের শর্ট মেডিকেল রিপোর্ট, ফুল মেডিকেল রিপোর্ট ফর্ম এন্ট্রি করবেন, এছাড়া আরো অন্যান্য যত খুঁটিনাটি কাজ আছে সেই সমস্ত কাজগুলাই শেখানো হবে মূলত এই যে ট্রেনিংটা দেখছেন আপনারা, সেলিং স্কিল ডেভেলপমেন্ট অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট এন্ড সার্ভিস। এটা হচ্ছে ট্রেনিং নাম্বার 2। আর ট্রেনিং নাম্বার 3 হচ্ছে ফিউচার অ্যান্ড বিউটি অফ এসএলআই ক্যারিয়ার। এটা কি? এটা হচ্ছে আপনি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, এই কাজের ভবিষ্যৎ কি, এখান থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, একজন এফ এর এখান থেকে কি কি অ্যাচিভ করার সম্ভাবনা আছে, এফ এদের স্যালারি কিভাবে হয়, কমিশন কিভাবে হয়, এফ এদের যাবতীয় বিষয়গুলা বা এজেন্টদের যাবতীয় বিষয়গুলা এই ফিউচার অ্যান্ড বিউটি অফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স ক্যারিয়ার এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা পাবেন। এছাড়াও আমাদের যে অ্যাডভান্স ট্রেনিং আছে, অ্যাডভান্স ট্রেনিং এর মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার 1 স্পেশাল মোটিভেশনাল অ্যান্ড ড্রিম বিল্ডিং ট্রেনিং। এইখানে আপনারা মোটিভেশনাল স্পিচ এবং কিভাবে স্বপ্ন তৈরি হয়, কারণ দেখেন একজন ব্যতিক্রম কোনো কিছু করতে চাইলে তার মধ্যে অবশ্যই স্বপ্ন, উদ্দীপনা এবং তাকে মোটিভেটেড থাকতে হবে। তো কিভাবে একজন মোটিভেটেড থাকতে পারে এই সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয়ে আলোচনা হবে এই ট্রেনিং এ। তারপরে নাম্বার 2 ইফেক্টিভ ইনভাইট অ্যান্ড ফলো আপ টেকনিক। এখানে আপনি প্রপার ওয়েতে কিভাবে একজনকে ইনভাইট করে ফলো আপ দেয় এই সমস্ত বিভিন্ন কৌশল নিয়ে ট্রেনিং আছে। তারপরে নাম্বার 3 হাউ টু মেক বি এ লিডার। এটা হচ্ছে একটা লিডারশিপ ট্রেনিং। এটা হচ্ছে কিভাবে একজন সাধারণ এজেন্ট থেকে একজন লিডার তৈরি হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। নাম্বার 4 টিম টাইম অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ট্রেনিং। এছাড়াও এখানে থাকবে নাম্বার 5 অ্যাটিটিউড বিল্ডিং অ্যান্ড এথিক্যাল অর মোরাল নলেজ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি তৈরি করা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা, দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ এবং আরো অন্যান্য যে ইথিক্যাল এবং মোরাল বিষয় আছে সেই সমস্ত বিষয়ে জ্ঞান অর্জনের একটা প্রশিক্ষণ। নাম্বার 6 এখানে হচ্ছে আর্ট অফ প্রেজেন্টেশন। এটা মূলত একটা প্রেজেন্টেশন ট্রেনিং প্রোগ্রাম। আর্ট অফ প্রেজেন্টেশন ইউ ক্যান স্পিকিং। এইটা হচ্ছে যে কিভাবে একজন প্রেজেন্টেশন করে, প্রেজেন্টেশন বা কথা বলে, কারণ আমরা যে কাজটা করি বিমা করবি, আমাদের কিন্তু প্রেজেন্টেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি আমাদের পলিসি বা প্রোডাক্ট ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আমরা আমাদের প্রোডাক্টের সার্ভিস ফ্যাসিলিটিজ আমরা আমাদের মুখ ব্যবহার করে আমরা সেটা প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করি। তাই একজন বিমা কর্মীর ক্ষেত্রে প্রেজেন্টেশন স্কিল থাকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আরো একটা ট্রেনিং এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 7 কন্ট্রোল অফ অ্যাঙ্গার মেথড। কিভাবে একজন ব্যক্তি তার প্রফেশনাল ক্ষেত্রে তার যে বিভিন্ন ধরনের রাগ আছে, জিদ আছে, সে সমস্ত রাগগুলাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারবে, সেই ট্রেনিংটাই সেখানে মূলত করানো হবে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় মেন্টর, লিডার এরকম চমৎকার একটা ট্রেনিং এর আয়োজন করার জন্য। তো লিডারকে অসংখ্য ধন্যবাদ, জনাব ফয়সাল হাসান সবুজ বা নবাব ফয়সাল, উনি ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজকে মূলত এই ট্রেনিংটা ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনা এবং ইনস্ট্রাকশনেই হচ্ছে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ, ওনার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। তো আসলে এখন আমরা আজকে যে ট্রেনিংটা করব এটা হচ্ছে বেসিক ট্রেনিং এর পার্ট 1। আজকে ট্রেনিং এ আমরা যেহেতু কি কেন কিভাবে আমরা আগে জেনেছি, শিখতে হবে কি কেন কিভাবে। তো প্রথমে আমাদের জানা দরকার কি। তো এই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন গর্বিত বীমা কর্মী, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো আমরা অবশ্যই সোনালী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে কিছু তথ্য রাখতে হবে। তো সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বলতে গেলে বলতে হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের একমাত্র ও প্রথম 100% তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা প্রতিষ্ঠান। সোনালী লাইফ ইসলামী শরিয়া ভিত্তিক চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ফার্স্ট আইটি বেসড ইন্স্যুরেন্স কোম্পানি এবং এটি ইসলামী শরিয়া বেসড পরিচালিত একটা 4th জেনারেশনের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এক কথায় আমরা এইটুকু বলতে পারি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2013 সালের 1 আগস্ট কার্যক্রম শুরু করে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয় বা হেড অফিস 68B ডিআইটি রোড, মালিবাগ, চৌধুরীপাড়া, ঢাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্লোগান হচ্ছে সোনালী জীবন সুখের জীবন। এটা হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্লোগান।
এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একটা থিম সং আছে, সোনালী জীবন সুখের জীবন। তো সেই সংটা অন্য কোনো এক সময় আপনাদেরকে অবশ্যই শোনাবো। আচ্ছা, রাজধানী ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে সোনালী লাইফের ব্রাঞ্চ বা শাখা অফিস রয়েছে। এখনো পর্যন্ত মোট 225টি। আসলে এটা নির্ধারিত সংখ্যা নয়, এটা প্রতিনিয়ত বাড়তে আছে, আরো আগামীতে বাড়বে। তো এখন পর্যন্ত সারা দেশে আমাদের ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 225টি। সোনালী লাইফের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদ এবং 64 জেলার সকল শাখা অফিসের তথ্য সোনালী লাইফের ওয়েবসাইট www.sonalilife.com এ দেয়া আছে। সেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি সমস্ত তথ্যসমূহ দেখতে পারেন। আসলে সোনালী লাইফের মিশন ভিশন বা মোটিভ তথা উদ্দেশ্য নিয়ে একটু আলোচনা করতে চাই। সোনালী লাইফের উদ্দেশ্য হচ্ছে বীমা শিল্পের যাবতীয় অনিয়ম ও অভিযোগ দূরীকরণের মাধ্যমে বীমার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এবং গতানুগতিক বীমা কোম্পানি সমূহের নিম্নমানের গ্রাহক সেবা, গ্রাহক বিমুখিতা, এজেন্ট নির্ভরশীলতা থেকে বের হয়ে প্রযুক্তিগত উন্নত সেবা প্রদানের মাধ্যমে বীমাকে সহজতর ও সার্বজনীন করা। আমাদের দেশের বিগত সময়ের বীমা কোম্পানিগুলোর বেশ কিছু অনিয়ম এবং অভিযোগ পরিলক্ষিত হয়, হ্যাঁ, এবং সেই কোম্পানিগুলো অত্যন্ত নিম্নমানের গ্রাহক সেবা দিত, গ্রাহকের সাথে কোম্পানির কোনো কমিউনিকেশন যোগাযোগ থাকতো না। এজেন্ট চিনত কোম্পানিকে, আবার এজেন্টই চিনত গ্রাহককে। গ্রাহকের সাথে সরাসরি কোম্পানির কোনো প্রকার যোগাযোগ বা সম্পর্ক ছিল না। তো এই ধরনের সমস্যা থেকে বের হয়ে প্রযুক্তিগত উন্নত সেবা দেওয়া এবং বীমাকে সহজ করাই হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য। এখন আমাদের জানা দরকার বীমা ও জীবন বীমা আসলেই কি। যেহেতু আমরা বীমা কর্মী, আমাদের বীমা এবং জীবন বীমা সম্পর্কে তথ্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলেই ইংরেজি শব্দ ইন্স্যুরেন্সের বাংলায় হলো বীমা। বীমা হতে পারে সাধারণ বীমা, জীবন বীমা, মোটরযান বীমা, স্বাস্থ্য সুরক্ষা বীমা, কৃষি, বাণিজ্য, দুর্যোগ বীমা, যাত্রী নিরাপত্তা বীমা সহ বহু ধরনের বীমা সারা পৃথিবীতে প্রচলন আছে। ইংরেজি শব্দ ইন্স্যুরেন্স কথাটি ইংরেজি এনশিওর বা ইনশিওর শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নিশ্চিত করা, অর্থাৎ জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার চিন্তা থেকেই মূলত ইন্স্যুরেন্স বা বীমার জন্ম হয়েছে। হ্যাঁ, তো জীবন বীমা হচ্ছে এমন এক ধরনের চুক্তি যা একজন বীমা গ্রহীতা ও একটি বীমা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত হয়। মানে আমরা কি পেলাম? বীমা হলো দ্বিপাক্ষিক চুক্তি যেটা একজন গ্রাহক এবং একটা বীমা প্রদানকারী কোম্পানির মধ্যে হয়, যেখানে বীমা প্রতিষ্ঠান এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে বীমা গ্রহীতার মৃত্যু হলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমা গ্রহীতার উত্তরাধিকারীকে প্রদান করা হবে। তাহলে জীবন বীমা সম্পর্কে আমরা যেটা জানলাম, এটা হচ্ছে জীবন বীমা এক ধরনের চুক্তি, যেই চুক্তির ভিতরে বিনিয়োগটা হয় একটা নির্ধারিত সেবা প্রদান তথা একজন ব্যক্তির তার দুঃসময়ে তার যে পাশে আর্থিক যে সাপোর্টটা পায় সেটার জন্য। এছাড়াও উইকিপিডিয়ার রিপোর্ট মতে জীবন বীমা বা চুক্তির শর্তানুসারে কখনো কখনো মারাত্মক অসুখ হলেও বীমা গ্রহীতা অর্থ পেয়ে থাকে। বীমা গ্রহীতা সাধারণত এককালীন বা নির্দিষ্ট সময়ান্তে বীমা কর্তৃপক্ষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে থাকে। এটা মূলত এই যে হেলথ ইন্স্যুরেন্স যে আমাদের প্রচলন আছে, সে হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টা এখানে তুলে ধরেছে উইকিপিডিয়ায়, যদিও বা। আর এছাড়াও ইন্স্যুরেন্সের যে নির্ধারিত পরিমাণে অর্থ দেওয়ার কথা বলতেছে, এটা হচ্ছে আমরা যে নির্ধারিত একটা মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম জমা করাই, সে প্রিমিয়ামের বিষয়টা। এছাড়াও বীমা গ্রহীতার সুবিধা হচ্ছে মানসিক প্রশান্তি লাভ করা, কারণ তিনি জানে যে তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা অর্থ সমস্যায় পতিত হবে না। একজন পলিসি হোল্ডার পলিসি নেওয়ার পরে অন্তত এইটুকু সে মনে আশা বা বিশ্বাস, একটা সাহস থাকে, কাজ করে। মানসিক যে প্রশান্তির বিষয়টা, এটাও এখানে আমরা জানলাম যে বীমা যে শুধুমাত্র আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে তাই না, সেটা হচ্ছে মানসিক প্রশান্তিরও একটা কারণ হিসেবে কাজ করে। আচ্ছা,
এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং আরো অন্যান্য বীমা সম্পর্কে আপনি আরো অনেক তথ্য জানতে পারবেন উইকিপিডিয়া সহ, গুগলে সার্চ দিবেন আরো অনেক কিছু। এই যে উইকিপিডিয়ার এরকম অনেকগুলা সাইট পাবেন, এখান থেকে আপনি জীবন বীমা বা বীমার আইন, রুলস, রেগুলেশন, সারা বিশ্বে বীমার অবস্থান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনারা তথ্য দেখে নিতে পারবেন আশা করি। আসলে এখন আমাদের একটু জানা দরকার সঞ্চয়ের ধারণা, কারণ আমরা জানি যে ইন্স্যুরেন্সে মানুষ, আমাদের দেশের বাংলাদেশি ইন্স্যুরেন্সে জীবন বীমাতে মানুষ সঞ্চয় করে, পলিসি কেনার পরে লাইফ কাভারেজের পাশাপাশি সঞ্চয় বা সেভিংস করে। তো আমাদের অবশ্যই সঞ্চয় সম্পর্কে ধারণা থাকা উচিত। আমি এটা বিশ্বাস করি আমাদের দেশের প্রত্যেকটা মানুষই সঞ্চয় কি সেটা বুঝে এবং জানে, যদিও বা আমাদের দেশের বেশিরভাগ মানুষই সঞ্চয় করতে আগ্রহী না, করে না, আবার অনেকেই করছে। আসলে সঞ্চয় বলতে আমরা কি বুঝি? সঞ্চয়ের ছায়ায় নিশ্চিত থাকুক ভবিষ্যৎ। আসলে আমাদের উপার্জিত অর্থের একটি অংশ বা আমরা যেটা ইনকাম করি সেই ইনকামের একটা অংশ যেটা এখন খরচ হচ্ছে না বা করছি না, তথা আগামীর জন্য বা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছি, সেটাই সঞ্চয়। আমরা এক কথায় বলতে পারি আমাদের উপার্জিত অর্থের একটি অংশ ভবিষ্যতের জন্য জমানোকে বা জমিয়ে রাখাকেই সঞ্চয় বলে। তো আমি যদি আমাদের দেশের 100টা মানুষকে জিজ্ঞাসা করি যে আসলে সঞ্চয় করা ভালো না খারাপ, আমি হলপ করে বলতে পারি তার মধ্যে ম্যাক্সিমাম যারা আছেন তারাই বলবে যে না, অবশ্যই সঞ্চয় করা ভালো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকেই সঞ্চয় করা বুঝে না। আসলে দেখেন, আজকের সঞ্চয়ই আগামীর অবলম্বন। সঞ্চয়ের বহু ধরনের উদ্দেশ্য থাকতে পারে। কেউ কেউ সঞ্চয় করছে যে আমি এখন চাকরি করি, আগামীতে আমি নিজে একটা ব্যবসা করতে চাই, সেই ব্যবসায় যে একটা বিনিয়োগ দরকার হবে, তো তার একটা অংশ আমি এখন থেকে জমিয়ে রাখবো। কেউ চিন্তা করছে যে ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করাতে হবে, এজন্য আমার সঞ্চয় দরকার। কেউ মনে করতেছে কি যে না, আমি আমার বাড়িটা মডিফাই করব, এখন যেরকম আছে আগামী 5 বছর পরে হজে যাব, তার জন্য আমি এখন থেকে টাকাটা জমিয়ে রাখি। আবার কেউ কেউ এরকমও পরিকল্পনা এবং উদ্দেশ্য নিয়ে আছে যে আমার মেয়েটা বড় হচ্ছে, এখনকার জামানায় মেয়েদের বিয়ে শাদী দিতে অনেক খরচের বিষয়, তো সেক্ষেত্রে মেয়ের বিবাহের জন্য আমি এখন থেকে টাকাটা জমাই। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সঞ্চয়ের বহু ধরনের উদ্দেশ্য থাকতে পারে, কারণ থাকতে পারে। তো অনেক রকমের সঞ্চয়, অনেক উদ্দেশ্য নিয়ে সঞ্চয়টা হয়। সঞ্চয় প্রধানত 2 ধরনের হয়ে থাকে। সেটার মধ্যে এক হচ্ছে স্বল্পমেয়াদী সঞ্চয়, আর আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী সঞ্চয়। স্বল্পমেয়াদী মানে শর্ট টাইম, দীর্ঘমেয়াদী লং টাইম। অবশ্য এই 2 ধরনের সঞ্চয়ই আমাদের ব্যক্তি জীবনে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের 2 ধরনেরই সঞ্চয় প্রয়োজন আছে। আর সঞ্চয়ের খাতসমূহ আপনি যেভাবে সঞ্চয় করতে পারেন বা করা যায়, সাধারণত জমি, ভবন, স্বর্ণালংকার ইত্যাদি ক্রয় করে বা ল্যান্ড প্রপার্টি পারচেস করে এবং পার্সোনাল এবং পার্টনারশিপ বিজনেস বা শেয়ার হোল্ডার বিজনেসে বিনিয়োগ করেও প্রফিট সঞ্চয় করা যায়। তবে এখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে ল্যান্ড প্রপার্টি, স্বর্ণালংকার, বিল্ডিং এগুলা পারচেস করে এবং বিজনেসে ইনভেস্ট করার মতো সঞ্চয় এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। কেননা যারা হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়, তাদের ক্ষেত্রে এই সঞ্চয়টা না, এই সঞ্চয়টা শুধুমাত্র তারাই করতে পারে যাদের হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অ্যাবিলিটি আছে, হিউজ পরিমাণে আর্নিং আছে, সেক্ষেত্রে তারাই এই সুযোগটা সঞ্চয়টা করতে পারবে। তো এখন প্রশ্ন হইল, তাহলে যাদের অ্যাবিলিটি কম তারা কি সঞ্চয় করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই, কেন পারবে না? তাদের সঞ্চয় করার জন্য রয়েছে ব্যাংক, বীমা, এনজিও, মাল্টিপারপাস কোঅপারেটিভ ব্যাংক, স্থানীয় সমিতি, আরো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও সংগঠন। এইগুলো নিয়ে বিনিয়োগের মাধ্যমেও একজন মানুষ সঞ্চয় করতে পারে। সঞ্চয় করার অধিকার সকলেরই আছে, গরিব অথবা ধনী। যার বেশি আছে সে বেশি করবে, যার কম আছে সে কম করবে। তবে দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই সঞ্চয় সম্পর্কে সচেতন নয়। সঞ্চয় সম্পর্কে আমাদের দেশের মানুষের নানান প্রকারের অনীহা অনিচ্ছা কাজ করে। কেউ কেউ মনে করে যে সঞ্চয় আমার জন্য না, সঞ্চয় মনে হয় যারা ধনী অনেক সম্পদশালী তাদের জন্য। সত্যি কথা বলতে কি, সঞ্চয় যার অনেক বেশি অ্যাবিলিটি আছে তার সঞ্চয় না থাকলেও চলে। সঞ্চয় দরকার বেশি, সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা, তাদেরই বেশি সঞ্চয়টা জরুরি। অনেকে মনে করেন খরচ করে অবশিষ্ট অংশ জমা করব। আসলে এইরকম চিন্তা করলে কখনোই তার পক্ষে সঞ্চয় করা সম্ভব না। কারণ সঞ্চয় হবে তখনই, সঞ্চয়ের নির্ধারিত অর্থ আগেই সঞ্চয় করে পরে বাকি অংশ খরচ করতে হয়। সঞ্চয়ের অর্থটা আগেই সঞ্চয় করে ফেলতে হয়, তারপরে খরচ করতে হয়। কখনোই অবশিষ্ট টাকা সঞ্চয় করব এরকম চিন্তা করলে সঞ্চয় করা পসিবল না।
আসলে সোনালীতে কেন বীমা করব? সঞ্চয়ের তো অনেক ধরনেরই অপশন আছে, ব্যাংক আছে, এনজিও আছে, তো আমি কেন সোনালীতে বীমা করব? এরকম একটা প্রশ্ন আসতেই পারে না, স্বাভাবিক ব্যাপার। তো আমি বলবো যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে এই কারণে এত অপশন থাকার পরেও আমি সঞ্চয় করব যে সোনালীতে একটি বীমা পলিসি ক্রয়ের মাধ্যমে আপনি 3টি আলাদা আলাদা সুবিধা বা ফ্যাসিলিটিজ গ্রহণ করতে পারবেন। পলিসি নেবেন একটি, সেবা পাবেন 3 ধরনের। কি কি 3 ধরনের সেবা পাবেন সেটা আমাদের জানা দরকার আছে। তো আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আপনি একটা পলিসি নিলে 3টা সেবা হবে। নাম্বার 1, ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সেভিংস এনশিওর হচ্ছে, আপনার সঞ্চয় নিশ্চিত হচ্ছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে স্বল্প এবং বৃহৎ, অল্প বেশি সব ধরনেরই সঞ্চয়ের সুবিধা আছে। সেই সাথে নাম্বার 2 হচ্ছে প্রফিট, এখানে যথোপযুক্ত পরিমাণ লভ্যাংশ দ্রুত সময়ে প্রাপ্তির ব্যবস্থা। যেটা কি প্রফিটটা হচ্ছে বর্তমান বাংলাদেশে যত আর্থিক প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বীমা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রফিট দিচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সেই সাথে সোনালী লাইফ একটি পলিসি নেওয়ার পাশাপাশি সেভিংসও হলো, আপনি প্রফিটও পেলেন, সেই সাথে আরো একটা অতিরিক্ত সুবিধা ভোগ করবেন যেটা কখনোই অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান দেয়। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ না করুক কোনো একজন গ্রাহক পলিসি গ্রহণের পর তার পলিসি সচল অবস্থায় সে যদি এক কিস্তি পরিমাণ টাকা জমা দিয়েও আল্লাহ না করুক মারা যায়, সেক্ষেত্রে তার নমিনিকে 7 দিনের মধ্যে সেই বীমা অঙ্কের যেই পরিমাণে টাকা হোক না কেন, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, সম্পূর্ণ টাকাটা তার পরিবারকে তথা নমিনিকে দিয়ে দেয়। এটা একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি বা সোনালী লাইফ ইন্স্যুরেন্সেই দিয়ে থাকে। এজন্য আমরা ইন্স্যুরেন্সে সঞ্চয় করব। আচ্ছা দেখেন, বীমা বা ইন্স্যুরেন্সের অভিযোগ সমূহ আমাদের জানা দরকার আছে, কারণ আমরা জানি আমাদের দেশে বিগত সময়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বেশ কিছু অনিয়মের অভিযোগ আমরা পেয়েছি। দেখেন, আমরা জানি ব্যাংক ও বীমা একই মায়ের পেটের 2 ভাই, কেননা ব্যাংক ও বীমা সরকারের একই মন্ত্রণালয় তথা অর্থ মন্ত্রণালয় ও বিভাগের প্রতিষ্ঠান, মানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগেরই একটা অংশ ব্যাংক এবং বীমা, এবং সরকারের নিয়ন্ত্রণ সংস্থার মাধ্যমে পরিচালিত তথা সরকারের যে কমিশন গঠন করেছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি কমিশন, IDRA, ইদরা, সেটার মাধ্যমে পরিচালিত হয়। এজন্যই আমরা বলি ব্যাংক আর বীমা হচ্ছে একই মায়ের পেটে 2 ভাই, যদিও বা তাদের সার্ভিসের মধ্যে কিছুটা তারতম্য এবং পরিবর্তন আছে। আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানকে বোঝানো হলেও ব্যাংক এবং বীমা নিয়ে মানুষের আস্থার জায়গা কিন্তু এক নয়। কি কারণে এক নয়? ব্যাংকে মানুষ যতটা আস্থা অর্জন করতে পারে বীমায় ততটা আস্থা রাখে না। আর বীমার প্রতি আস্থা না রাখার পেছনেও কিছু যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বিগত সময়ে বীমা ও বীমাকর্মী এর মাধ্যমে দেশের বিনিয়োগকারীর একটা বড় অংশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কথাটা অস্বীকার করা যাবে না। এটা হয়েছে আমাদের দেশের শহরে, গ্রামে, বন্দরে, বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত অঞ্চলে বলেন না কেন, বীমাকর্মী এবং বীমার মাধ্যমে বেশ কিছু গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বীমায় অনিচ্ছা এবং অনীহার যে কারণ, মানুষ কি কারণে বীমায় পলিসি নিতে চায় না বা বীমায় সঞ্চয় করতে চায় না, সে কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বীমার অভিযোগ নির্ধারিত পরিমাণের চেয়ে কম টাকা পাওয়া যায় বীমাতে, যে টাকা দিতে চায় তার চাইতে অনেক টাকা কম দেয় মেয়াদ শেষে, এরকম একটা অভিযোগের প্রবণতা কাজ করে। এই কারণে মানুষজন বীমায় আগ্রহ থাকে না। আবার নাম্বার 2 হচ্ছে ভোগান্তি ও হয়রানির শিকার হওয়া বা কাল বিলম্ব হওয়া। সেটা আবার কি? সেটা হচ্ছে টাকা কম হোক বেশি হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে টাকাটা পেতে গিয়ে এত পরিমাণে জুতা ক্ষয় করা লাগে, এত পরিমাণে হয়রানি হওয়া লাগে, এজন্য মানুষের মনে একটা অনীহা অনিচ্ছা কাজ করে যে না আর যাই করে বীমা করব না। নাম্বার 3 হচ্ছে যোগাযোগে ঘাটতি ও এজেন্ট নির্ভরশীলতা। আমরা দেখে আসছি বিগত সময়ে গতানুগতিক আমাদের দেশে যত ইন্স্যুরেন্স কোম্পানি ছিল সেই সমস্ত কোম্পানিগুলা গ্রাহকের সাথে তাদের সরাসরি কোম্পানির কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ না থাকার কারণে সেই প্রতিষ্ঠানের এজেন্টরা গ্রাহকদেরকে 9-6 বুঝিয়েছে, তাদের টাকা মেরে খেয়েছে, আত্মসাৎ করেছে। কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ না থাকায় গ্রাহক তার পলিসি সংক্রান্ত তথ্য সম্পর্কে ঘাটতি ছিল। তো এই কারণে গ্রাহকরা এজেন্ট নির্ভরশীলতাও একটা কারণ, গ্রাহকদের সোনালী এই ইন্স্যুরেন্সে অনীহার যে কারণ। এছাড়াও রসিদ সংক্রান্ত গড়মিল ও এভিডেন্স জটিলতা। এটা আবার কি?
আগের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনারা জেনে থাকবেন যে তারা হচ্ছে প্রতিবার কিস্তি জমা দেওয়ার সাথে সাথে একটা মানি রিসিপ্ট দিত এবং সেই রিসিপ্ট বা রসিদটা সংরক্ষণ করতে বলতো এবং মেয়াদ আনতে প্রতিটা রসিদের কপি সঙ্গে নিয়ে গিয়ে টাকা আনতে হয়। সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক তার একটা রসিদ বা একাধিক রসিদ হারিয়ে ফেলে, সে অব্যবস্থাপনার কারণেই হোক বা অসচেতনতা অখেয়াল বশতে হোক তার মানি রিসিপ্ট হারিয়ে গেছে, সেক্ষেত্রে সে হারানো মানি রিসিপ্টের সে কোনো অর্থ পেত না এবং সেটা হারানো কেন হারানো গেল এই কারণে তাকে জরিমানার আওতায় আনা হতো। এবং এভিডেন্স জটিলতা, এটা কি বিগত সময়ে ইন্স্যুরেন্সের একজন বীমা কর্মী কারো বাসায় গিয়ে ইন্স্যুরেন্স বুঝিয়ে সে যদি অ্যাকসেপ্ট করতো, সাথে সাথে তার কাছ থেকে টাকা নিয়ে তার অ্যাকাউন্ট ওপেন করে দিত। তখন কখনোই দেখতো না যে আসলে যে গ্রাহকের বয়স ঠিক আছে কিনা, তার এনআইডি কার্ড আছে কিনা, তার জন্ম নিবন্ধনের নাম ঠিক আছে কিনা, পরিচয় ঠিকানা ঠিক আছে কিনা, তার জাতীয় পরিচয়পত্র হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো তদন্ত তদারকি না করেই তাকে পলিসি দিয়ে ফেলে। তখন মেয়াদ শেষে গিয়ে তার এভিডেন্স জটিলতায় সে পড়ে। এছাড়াও আরো একটা মেজর প্রবলেম দেখা দিত বিগত সময়ের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিয়ে, সেটা হচ্ছে মেয়াদ শেষ হওয়ার পরে আরেকটা নির্ধারিত একটা অ্যামাউন্টের পরিমাণে অ্যাকাউন্ট করার জন্য চাপ প্রদান করে যে এটা যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকে আপনি ভাঙতে পারবেন না। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? আমরা আমাদের দেশে বীমায় অনিচ্ছা বা অনীহার কারণগুলোর মধ্যে একটা নির্ধারিত পরিমাণের চেয়ে টাকা কম পাওয়া যায়, বীমাতে ভোগান্তি এবং হয়রানির শিকার হয়, এবং রসিদ সংক্রান্ত গরমিল এবং এভিডেন্স জটিলতা, এবং মেয়াদ শেষে নতুন পলিসির জন্য চাপ প্রদান। এই সমস্ত অভিযোগগুলা আমাদের বীমা সেক্টরে গ্রাহকদেরকে বীমা থেকে অনেক দূরে সরিয়ে দেওয়ার জন্য দায়ী। তো এখন সোনালী লাইফ ইন্স্যুরেন্স উল্লেখ্য অভিযোগ সমূহের একটিও সোনালী লাইফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি যে 5-6টা অভিযোগ বা সমস্যার কথা তুলে ধরলাম যেগুলোর কারণে মানুষ ইন্স্যুরেন্সে অ্যাকাউন্ট করতে চায় না, সেই অভিযোগ সমূহের একটিও সোনালী লাইফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। দিস ইজ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী লাইফের কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো প্রতিষ্ঠানের নেই। সেই বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম হইল সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথম এবং একমাত্র জীবন বীমা কোম্পানি যারা শতভাগ প্রযুক্তি নির্ভর এবং ইআরপি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের সুবিধা রয়েছে। এখনো পর্যন্ত বাংলাদেশে আর কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে এই ব্যবস্থাটা নাই। নাম্বার 2, এটাও হচ্ছে সোনালী লাইফের অন্যতম একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সোনালী লাইফ একমাত্র ইন্স্যুরেন্স কোম্পানি যারা দ্রুত সময়ের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি করে। কত দ্রুত? একমাত্র সোনালী মেয়াদ পূর্তির 2 মাস আগে গ্রাহকদের বীমা দাবির চেক প্রদান করে এবং 7 দিনের মধ্যে মরণোত্তর বা মৃত্যু দাবি প্রদান করে থাকে। এটা বাংলাদেশে নজির সৃষ্টি করেছে একমাত্র সোনালী। বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে ডিউ ডেটে বীমা গ্রাহক যে তার টাকা পায়, আসলে চেক পাওয়ার টাকা পাওয়া একই কথা, যেন সে ওয়ান ডেটে তার টাকাটা উঠিয়ে নিতে পারে। এজন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার গ্রাহকদেরকে 2 মাস আগে চেক প্রদান করে দেয়, যেখানে অন্যান্য কোম্পানিতে মানুষ বীমার দাবির টাকা উঠাইতে মাসের পর মাস, বছরের পর বছর ধর্ণা দেওয়া লাগে। এবং ডেথ ক্লেম, কোনো গ্রাহক যদি মারা যায় সেই তথ্য কোম্পানি জানার সাথে সাথে ইনভেস্টিগেশন সেরে মাত্র 7 দিনের মধ্যেই দাবিটা প্রদান করে থাকে, যেটাও বাংলাদেশে বিরল। আসলে বাংলাদেশ সরকারের যে রুলস আছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট আর রেগুলেটরি অথরিটি ইদ্রা কর্তৃক, সেটা হচ্ছে বীমা নিয়ন্ত্রণ সংস্থা তথা সরকারি বিধিমালা অনুযায়ী মৃত্যু দাবি পরিশোধের সময়সীমা হলো আবেদনের অনূর্ধ্ব 90 কর্মদিবস তথা 3 মাসের মধ্যে বীমা দাবি দিতে হবে। সেখানে দেখেন আমরা সরকারি রুলসের চাইতেও কত অ্যাডভান্স সোনালী লাইফ, যে আমরা মাত্র 7 দিনে গ্রাহকদের মরণোত্তর দাবি দিয়ে থাকি। এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি ইসলামী শরিয়া ভিত্তিক সেবা প্রদান করে। এখানে মুদারাবা ও তাকাফুল ফান্ড পরিচালিত হয় ইসলামী শরিয়া ভিত্তিক সেবা হিসেবে। হ্যাঁ, তো এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এখানে সম্মানিত গ্রাহকদেরকে বাৎসরিক উপহার প্রদান এবং প্রত্যেক গ্রাহকের জন্ম তারিখে শুভেচ্ছা বার্তা প্রেরণ। আপনাকে আপনার আত্মীয় স্বজন, কাছের জন, পরিচিত যারা, তারা হয়তো বা ভুলে যেতে পারে, কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ওয়েবসাইট অ্যালগোরিদমে এমনভাবে আপনার তথ্য সেট আপ করে দেওয়া আছে জন্ম তারিখ ওয়াইজ, আপনার জন্ম তারিখে যথাসময়ে আপনার মোবাইলে খুদে বার্তার মাধ্যমে আপনার মোবাইলে শুভেচ্ছা বার্তা চলে যাবে জন্মদিনের।
এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম চমৎকার একটা বৈশিষ্ট্য হচ্ছে নিজের প্রিমিয়াম বা কিস্তি নিজে জমা দেওয়ার চমৎকার সহজ পেমেন্ট মাধ্যম ও কম্পিউটার জেনারেটেড মানি রিসিপ্ট প্রাপ্তির সুবিধা, যা বাংলাদেশে এখনো পর্যন্ত কোনো ইন্স্যুরেন্স কোম্পানির নাই। সোনালী লাইফের প্রিমিয়াম জমা দেওয়ার মাধ্যম সমূহের মধ্যে অন্যতম হচ্ছে সকল ধরনের মোবাইল ব্যাংক। বাংলাদেশে প্রচলিত যত ধরনের মোবাইল ব্যাংক আছে, যেমন বিকাশ, নগদ, এছাড়াও রকেট, উপায়, সেলফিন, মোবিক্যাশ, এম ক্যাশ, সিওর ক্যাশ, তারপরে হচ্ছে ট্যাপ সহ অন্যান্য যত মোবাইল ব্যাংক আছে সবগুলোর মাধ্যমে আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা করাতে পারবেন। এছাড়াও সকল ধরনের অনলাইন ব্যাংক, যত অনলাইন ব্যাংক আছে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সকল ধরনের অনলাইনের ব্যাংকের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম জমা করানো যায়। এছাড়াও সরকার স্বীকৃত সকল ব্যাংক, আমাদের দেশে সরকার কর্তৃক স্বীকৃত যেই সমস্ত ব্যাংক আছে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একাংশের ছবি দেওয়া আছে, সকল ব্যাংকের মাধ্যমে প্রিমিয়াম জমা দেওয়া যায়। এছাড়াও লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বা লোকাল অ্যান্ড গ্লোবাল কারেন্সির সকল ধরনের ডেবিট ক্রেডিট কার্ড তথা ভিসা কার্ড, মাস্টার্স কার্ড, অ্যামেক্স কার্ড, ইউনিয়ন পে ইত্যাদির মাধ্যমেও আপনি চাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা করাতে পারবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একমাত্র প্রতিষ্ঠান যে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছেন সোনালী লাইফ কোম্পানি হিসেবে প্রথম। এছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ ধারাবাহিকভাবে প্রথমে A+, তারপরে AA+, তারপরে AAA+ ক্রেডিট রেটিং অর্জন করেছে, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি অর্জন করতে পারে নাই। এটিও একটা আন্তর্জাতিক মানের অ্যাচিভমেন্ট। তো সেক্ষেত্রে 100% ট্রান্সপারেন্সি, কমিটমেন্ট অ্যান্ড কাস্টমার সার্ভিস বা 100% স্বচ্ছতা, অঙ্গীকার রক্ষা করা এবং উন্নত মানের গ্রাহক সেবা প্রদানের মাধ্যমেই সোনালী লাইফ দেশের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ জীবন বীমা কোম্পানি স্বীকৃতি অর্জন করেছে। আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণের প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যে বাংলাদেশের নাম্বার 1 ইন্স্যুরেন্স কোম্পানি, তার প্রুভড দেখতে গেলে আপনি গুগলে যদি সার্চ দেন লিস্ট অফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইন বাংলাদেশ, এটা লেখার পরে আপনি উইকিপিডিয়ার যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক দিলে এই যে এরকম একটা আপনি লিস্ট দেখতে পাবেন, যে লিস্ট আমি আপনাকে এখানে দেখাচ্ছি। সেই লিস্টে গিয়ে দেখবেন উইকিপিডিয়ার রিপোর্ট অনুযায়ী সেখানেও দেখবেন র্যাঙ্কিং এ নাম্বার 1 অবস্থানে আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম। আমরা জানি আমাদের দেশে প্রচলিত সরকার অনুমোদিত মোট 36টার মতো জীবন বীমা কোম্পানি আছে, তার মধ্যে এখনো পর্যন্ত নাম্বার 1 বা শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্সে এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অবস্থান করছে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস এবং ফিচার সমূহ সম্পর্কে ধারণা নিতে হলে আপনাকে অবশ্যই সোনালী লাইফের সর্বোচ্চ প্রযুক্তি ERP সংবলিত যে সোনালী লাইফের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেটা আপনাকে ভিজিট করতে হবে, তাহলে আপনি সোনালী লাইফের ডিটেইল তথ্যগুলা দেখতে পারবেন। শুধু তাই না, ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং iOS মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকগণ তাদের পলিসি ট্র্যাকিং করতে পারে। ওয়েবসাইটের পাশাপাশি আমাদের অ্যাপটাও খুবই চমৎকার। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সোনালী লাইফের অ্যাপে তথ্য জানা যাবে এক ক্লিকে। তো এখন এই অ্যাপটা আপনারা চাইলে আপনাদের মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি রিকোয়েস্ট করব অবশ্যই প্রত্যেকে ইনস্টল করবেন। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে তথা গুগল প্লে স্টোর থেকে সোনালী লাইফ পলিসি হোল্ডার এই যে স্ক্রিনে দেখানো অ্যাপসটি, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এখান থেকে ইনস্টল করার প্রক্রিয়াটা, এছাড়াও প্লে স্টোরের পাশাপাশি যারা আইফোন ইউজ করেন, অ্যাপল ব্র্যান্ডের ডিভাইস ইউজ করেন, তারা অ্যাপ স্টোর থেকেও আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পলিসি হোল্ডার অ্যাপটি ইনস্টল করতে পারবেন।
এবং ইনস্টল করার পরে আপনি যখন ওপেন করবেন অ্যাপটা তখন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনার মোবাইলে। এখান থেকে অবশ্যই নেক্সট বাটনে প্রেস করে পরবর্তী ধাপ অনুসরণ করে আপনাকে অ্যাপে প্রবেশ করতে হবে। আপনাকে প্রথমেই যেটা করতে হবে অবশ্যই এরকম অপশনে আসার পর আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। করার পরে আপনি এইরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এখানে যে সাইন ইন বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাইন ইন বাটনে প্রেস করে এখানে আপনার পলিসি ইউজার আইডি, এই যে এইভাবে এখানে ইউজার আইডির ঘরে আপনার SLI, তারপরে আপনার 6 সংখ্যার যে পলিসি নাম্বার সেটা দিবেন এবং পাসওয়ার্ডের এখানে 1 থেকে 6 পর্যন্ত 6 ডিজিট ইউজ করতে পারেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই অ্যাপসে আপনি যে ইউজার আইডি বা পাসওয়ার্ড ইউজ করবেন সেটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হওয়ার কথা না, কেননা এখানে ঢুকে শুধুমাত্র আপনার এটা দেখতেই পারবে, কেউ চাইলে আপনার প্রোফাইল বা কোনো কিছু চেঞ্জ করার সুযোগ নাই। তাই এটা আপনারা অ্যাজ ইউজুয়াল কমনটাই দিয়ে রাখবেন, সমস্যা নাই। এছাড়াও ইউজার আইডি বা লগইন পাসওয়ার্ড না করেও এই সার্ভিস অপশনগুলো কিন্তু দেখতে পারবে যে কেউ। আপনি যদি অ্যাপটা ইনস্টল করে লগইন নাও করেন, এই যে এখানে আমাদের যে পলিসি সার্ভিসগুলো আছে এগুলা দেখতে পারবেন অ্যাপসের মাধ্যমে। আর লগইন করার পরে এই ধরনের একটা ড্যাশবোর্ড সাদৃশ্য হবে এবং এই ড্যাশবোর্ডটিতে মূলত পলিসি হোল্ডার তার পলিসির যাবতীয় বেসিক তথ্যগুলা পাবে, যেমন তার এটা কি ধরনের পলিসি, কত টাকা প্রিমিয়াম, কত কিস্তি দেওয়া হয়েছে, কত কিস্তি বাকি আছে, তার পলিসি নাম্বার এবং তার পরবর্তী টাকা জমা দেওয়ার যে ডিউ ডেট সেটা, এবং এখান থেকে সরাসরি পেমেন্ট লিংকে গিয়ে কিভাবে পেমেন্ট মেথড থেকে পেমেন্ট দেওয়া যায়। সেই সাথে এখানে ভিউ ডিটেলে ক্লিক করার পরে একজন গ্রাহক চাইলে তার অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, পলিসি সংক্রান্ত তথ্য, যেমন পলিসি কবে শুরু করেছে, কত বছর মেয়াদি, কতদিন চলবে, কবে ম্যাচিউরড হবে, মেয়াদ শেষে কত টাকা পাবে, এখনো পর্যন্ত কত টাকা প্রফিট জমেছে, তার নমিনি কি আছে এবং সে যতগুলা কিস্তি বা প্রিমিয়াম জমা দিল তার মানি রিসিপ্ট বা সার্টিফিকেট সমূহ ইনস্ট্যান্ট তার মোবাইল ফোনে গ্রাহক দেখতে পারবে। তো আমরা আমাদের এই ট্রেনিং এর যে পরবর্তী পর্ব, সেই পরবর্তী পর্বে আমাদের যে ইআরপি সংবলিত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সকল ধরনের সার্ভিস অপশন, যেমন একজন সাধারণ নেটিজেন সেখানে সার্চ করে কোন কোন কোম্পানির তথ্য জানতে পারবে, সেই সাথে আমাদের সম্মানিত গ্রাহকরা তাদের পলিসি হোল্ডার যে লগইন আইডি আছে সেটা দিয়ে কিভাবে ওয়েবসাইটে লগইন করবে, সেই সাথে আমরা যারা এখানে কাজ করছি, আমরা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছি, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস আছি, আমরা যারা ম্যানেজার আছি, আমরা কিভাবে এখানে লগইন করব এবং এখানে আমাদের কি কি সার্ভিস অপশন আছে, এর বিস্তারিত আদ্যপান্ত সকল ওয়েবসাইটের খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আমাদের আগামী পর্বে জানব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোনালীর সাথে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।